এমন বাড়ি থেকে আমার ফোন আসছে, বলছে আপনার গান না শোনালে আমার বাচ্চাটা খায় না। আমি সেই অসীম সরকার, আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাদের একটা পয়সা মেরে খাবো না। আমি মোদিজির চরণ জড়িয়ে ধরে পূর্ব বর্ধমানকে আমি সোনার পূর্ব বর্ধমান গড়ে তুলব। আমি কথা দিয়ে বাংলার ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসবে, এটা আমার মোদিজির কথা, তার গ্যারান্টি। আমরা কিন্তু লক্ষ্মীকে এসসি লক্ষ্মী এবং জেনারেল লক্ষ্মী ভাগ করব না। দিদিমণি আবার লক্ষ্মীদের ভাগ করেছে, এসসি লক্ষ্মী আর হায়ার কাস্ট লক্ষ্মী ভাগ করেনি নাকি? কথা বলেন, ভাগ করেছে তো? আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা ভারতবাসী, আমরা এই বাংলার প্রত্যেক মায়েদের জন্য ওই 1012 না 3000 টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দেব। তার নাম হবে অন্নপূর্ণা যোজনা। ওরা যে লক্ষ্মীর ভান্ডার, ভালো কথা, এটা ভালো কথা, লক্ষ্মীর ভান্ডার ভালো কথা, কিন্তু ভারতবর্ষকে রক্ষা করবে কে লক্ষ্মীর ভান্ডারে? কালকে যদি পাকিস্তান, চীন একত্রিত হয়ে ভারতকে আক্রমণ করে, তাহলে মায়েরা কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে যুদ্ধে যাবে? লক্ষ্মীর ঘট নিয়ে হবে? তাহলে ভারতের প্রতিরক্ষা দপ্তর, ভারতের সেনাবাহিনী, ভারতের অস্ত্রশস্ত্র, আগে ভারতবর্ষ বাইরে থেকে অস্ত্র কিনত, এখন ভারতবর্ষ স্বনির্ভর, বিদেশে অস্ত্র বিক্রি করে ভারতবর্ষ যুদ্ধ বিমান তৈরি করে, যুদ্ধ জাহাজ তৈরি করে, ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এখান থেকে মারবে তো ভারত থেকে একদম আফগানিস্তানে গিয়ে পড়বে। এই জিনিস ভারতের হাতে আছে। আজকে ভারতকে যদি রক্ষা করতে হয়, আরে বাবা, বালিচোর বামদেব মন্ডল রক্ষা করবে না, ভারতকে রক্ষা করবে মোদিজি। ভুলে যান ওদের কথা। আমি বারবার বলেছি, একটু পিছনে গিয়ে আপনারা বসুন। এই ভারতবর্ষকে রক্ষা করতে হলে একমাত্র আমার বিজেপি দরকার। তাই বিজেপি এবার হবে 400 পার। তাই হিন্দু মুসলিম সবাই মিলে বাঁধো এবার জোর। আমরা সকাল সকাল গিয়ে দেব পদ্ম ফুলে ভোট। এই ভোটটাই হচ্ছে প্রধানমন্ত্রী তৈরি করা, এই ভোটটাই হচ্ছে ভারতবর্ষকে আগামী দিনে আপনারা কোন দিকে ঠেলে দেবেন, সেই ভোটটা হচ্ছে এই ভোটটা। ভুলক্রমে একটা ভোট যদি আপনি তৃণমূলকে দেন, তাহলে আপনি শাহজাহানকে সমর্থন করছেন, আপনি চাকরি চোরদের সমর্থন করছেন, আপনি বালি চোরদের সমর্থন করছেন, আপনি গরু চোরদের সমর্থন করছেন। আজকে কি হয়েছে? এই একটা ভোটও যেন তৃণমূল জোড়া ফুলে না পড়ে, আমি এই নিবেদনে রেখে গেলাম সকলের ঘরে। সিঙ্গেল ডবল বাজাবো না, সেইটুকু নিবেদন রাখি গো। আমি অসীম সরকার, একমাত্র পদ্ম ফুলে ভোট দেওয়া দরকার। ওরা কিন্তু বাড়ি বাড়ি যাবে ভোটের আগের দিন, কালকেই যাবে, যাওয়া আরম্ভ হয়ে গেছে। যারা এসসি এসটি আমার মা বাবা ভাই বোনেরা আছে, তাদের কাছে আমার একটা নিবেদন, এই ভারতবর্ষের সবচাইতে বড় পদের নাম কি বলেন তো? সবচাইতে বড় পদ যেটা, প্রধানমন্ত্রীও যাকে প্রণাম করে, বলেন তো কি নাম? দেখি কেউ বলতে পারে কিনা? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি পদ, এই রাষ্ট্রপতি
ভারতী পদে কে বসে আছে? বলেন কে বসে আছে? এসটি সম্প্রদায়ের আমার এক মা, যার নাম দ্রৌপদী মুর্মু। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এসটি সম্প্রদায়ের এক মাকে রাষ্ট্রপতি পদে বসে। ওমা বাবা, আপনাদের কাছে একটা কথা বলবো, ওরা কিন্তু আপনাদের কাছে অনেক খাদ্য নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, এগুলো নেবেন, যা জায়গায় নেবেন ওগুলো ওদের চুরির টাকা। বস্তা ভরে ওরা চুরি করেছে, চাকরি চুরি করেছে, বাড়ি চুরি করেছে, টাকা ওদের কাছে আছে, যত টাকা দেয় নেবেন। আর যখন ভোট দিতে যাবেন, মা দ্রৌপদীর মুখটা যেন আপনার মনে পড়ে। আমার মোদিজি আমাদের শ্রেষ্ঠ আসনে বসিয়েছে, আমরা পদ্ম ফুলেই ভোটটা দেব, আর কাউকে ভোট দেব না। ওদের টাকা নেবেন, সবই নেবেন গো, কিন্তু সবাই বাঁধেন জোর। একমাত্র আমরা পদ্ম ফুলেই দেব ভোট। সব নেবেন। আজকেই তো প্রচারের শেষ দিন, এরপরে ওরা বাড়ি বাড়ি যাবে, টাকা আরো অনেক কিছু নিয়ে যাবে। এগুলো ছেড়ে দেবেন না, এগুলো নেবেন, মিঠে কথাও বলবেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে পদ্ম ফুলে ভোটটা দিলে বিজেপির হবে জয়, যাতে পূর্ব বর্ধমানে উন্নয়ন হয়। আপনারা যদি ভোট নাও দেন, প্রধানমন্ত্রী কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীজি হবে, কেউ ঠেকাতে পারবে না। ভোট দিলে আপনাদের কি লাভ হবে? এই বালি মাফিয়াগুলো বন্ধ হবে, পূর্ব বর্ধমানের উন্নয়ন হবে, চাষিদের উন্নয়ন হবে, যাদব মাধবদের উন্নয়ন হবে, এসসি এসটিদের উন্নয়ন হবে, ক্যানাল হবে, জলের সুব্যবস্থা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো আপনারা? আমি 3 বছর এমএলএ আছি, কারো একটা টাকা মেরে খাইনি, একটা পানও খাইনি। কথা দিতে পারি আমি আপনাদের উন্নয়নের জন্য এই কাজ করব, কারো টাকা মেরে খাবো। আমি যদি টাকা মেরে খেতাম, তাহলে এমএলএ হওয়ার পরে আমার 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করতে হতো না। সংসার চালাবার জন্য 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করে আমার আগের বারের নমিনেশনের যে এফিডেভিট, ডিক্লারেশন, আর এবার বারটা দেখুন আমার কত সম্পত্তি কমে গেছে। কেন কমেছে? ওরা 2 বছর আমাকে গাইতে দেয়নি কোনো জায়গায় গান, আমার সব কিছু ধরে ওরা দিয়েছিল টান। ওরা ভেবেছিল এতে অর্থনৈতিকভাবে যদি দুর্বল করে দেয় তাহলে তৃণমূলে আনতে পারবো, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি রাষ্ট্রবাদী মানুষ, ভারত মায়ের সন্তান, কোনদিন চোরের দলে আমি যাব না। এই 2 বছর গানের দলা নিজের সংসার বাঁচাইবার করে 88 লক্ষ টাকার সম্পত্তি দিয়েছি বিক্রি করে। আমি সেই মানুষ। এই জন্যে এর আগে যারা তৃণমূলে ভোট দিয়েছেন আমি তাদেরও বলবো, অন্তত একবার অসীম সরকারকে আপনারা জিতিয়ে দেখুন, একবার অসীম সরকারকে দয়া করে আপনারা মোদিজির দরবারে পাঠিয়ে দেখুন। অনেককে তো জীবনে ভোট দিয়েছেন, আপনাদের কবি, আপনারা আমাকে চেনেন না, আমি ভোটে না দাঁড়ালেও আমাকে চিনতেন না, অসীম সরকারকে চিনতেন না? জোরে বলুন, জোরে বলুন, চিনতেন তো? জি বাংলা সারেগামায় দেখেছেন আমারে, আমি কবি গান গেয়েছি সেই আসরে, দেখেছেন তো? ইউটিউব খুললে পরে গো আমার কবি গান শোনা যায়, কতজনের শোনে গান শুয়ে বিছানায়। এমন বাড়ি থেকে আমার ফোন আসছে, বলছে আপনার গান না শোনালে আমার বাচ্চাটা খায় না। আমি সেই অসীম সরকার,
আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাদের একটা পয়সা মেরে খাবো না। আমি মোদিজির চরণ জড়িয়ে ধরে পূর্ব বর্ধমানকে আমি সোনার পূর্ব বর্ধমান গড়ে তুলব, আমি কথা দিয়ে যাচ্ছি। যারা আগে তৃণমূলকে ভোট দিয়েছেন, দয়া করে এবার দেবেন না তো ভোট। হিন্দু মুসলিম সবাই মিলে বাঁধেন একজোট, পদ্ম ফুল ফুটাতে হবে গো আমাদের এই পূর্ব বর্ধমানে। অসীম সরকার বলে গেল তাই তো গানে গানে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়া, উলুধ্বনি উলুধ্বনি আমার মোদিজিকে এখান থেকে সম্বর্ধনা দিলাম পাঠাইয়া। আমি কি আর একটা গান গাইব? আর একটা গাইব কি? দাদা ঢুকছেন, ঢুকতে ঢুকতে আর একটা গেয়ে ফেলি নাকি? হা হা হা। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করলো তৃণমূল সরকার? আমরা জবাব চাই, আমরা জবাব চাই, আমরা জবাব চাই, আমরা জবাব চাই। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করলো তৃণমূল সরকার? আজকে আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, জেনে রাখেন। অনেকে জানেন না তো, এই যে পার্থ চট্টোপাধ্যায়, সে ছিল তৃণমূলের শিক্ষামন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। তাকে যদি সিবিআই না ধরতো, কেউ জানতো না যে সে অর্পিতার পেয়ারম্যান। জানতো কি? কত সম্পত্তি করেছে জানেন? লিস্ট বলবো, যেগুলো তদন্ত করে পাওয়া গেছে পর্যন্ত আরো আছে। বোলপুরে 7টি বাড়ি আছে, বোলপুরে 7খানা বাড়ি। শান্তিনিকেতনে 4000 বর্গফুট জমি, ডায়মন্ড সিটিতে 4টি ফ্ল্যাট, বেলঘরিয়া ক্লাব টাউনে 4টি ফ্ল্যাট, বরানগরে 1টি ফ্ল্যাট, নিউ টাউনে 2টো ফ্ল্যাট, কসবায় 1000 স্কয়ার ফুটের 1টি ফ্ল্যাট, সোনারপুর 1টি ফ্ল্যাট বাড়ি, জঙ্গিপাড়ায় বিশাল বাগান বাড়ি, পিংলায় 95 কোটির স্কুল। দাদাই আমার এসে গেছে, সবাই করো উলুধ্বনি।